হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সকালবেলায় প্রচণ্ড রোদের তাপ, তো আমি ভাবলাম ছাদে যাই, একটু ছাদে গিয়ে ভিডিওটা দিনটা শুরু করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ উঠে গেছে আর আমি তাকাতেও পাচ্ছি না। তো যাই হোক, আর কালকে তো পুজো ছিল, বুদ্ধ পূর্ণিমা, সেই ভিডিও তো তোমরা পেয়েই গেছো। তো আজকে হচ্ছে এখান থেকে স্টার্ট করলাম। এখন ওই 10টার মতো বাজে, সবাই উঠে পড়েছে, নিচে আছে, আর বৌদি উপরে এখন বাসন ধুচ্ছে। আর দেখো আমাদের বাড়ির আশেপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে দেখো, এটা আমাদের কাকিমা জেঠিমাদেরই বাড়ি, সব নিজেদেরই। এই বাড়িটা না, ওই বাড়িগুলো। এই যে আমাদের দরজা। আর মোটামুটি এখানে সব বাড়ি ঢালাই, একতলা দোতলা, শুধু এই বাড়িগুলি এখনও কমপ্লিট হয়নি, মানে এগুলি এখনও আগের সেই টালিরই রয়ে গেছে। এই যে দেখো, আগে এখানে সমস্ত বাড়িরই টালির ছিল, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানেও দেখো, যত দিন যাচ্ছে তত বাড়ির আশেপাশে সব পরিবর্তন হচ্ছে। ছোটোবেলাটা আমাদের একরকম কেটেছে, আস্তে আস্তে সব অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখো বৌদি চলে এসেছে রান্নাঘরে। ও এখন রান্নার জোগাড় করবে একটু পরে। তো এখন চা করবে বলে দুধটা ফুটিয়ে নিচ্ছে, আর বাসনগুলো রাতে ধুয়ে মেজে উপর করে রেখেছে। আজকে ওরও একটু দেরি হয়ে গেছে উঠতে, কদিন ধরে ওরও পরিশ্রম হচ্ছে। আর আজকে যেহেতু ছুটির দিন, একটু দেরি করেই ও উঠেছে। আর অনেক জামা কাপড় 2-3 দিন ধরে বৃষ্টির জন্য কাচতে পারিনি। তারপরে কাজের ব্যস্ততা, সবার ছুটি ছাটার দিন আমরা গেছি, তার জন্য কাচাকুচিগুলো সব জড়ো করে রেখেছিল। আজকে সব মেশিনে দিচ্ছে, বললো আজকে আমি কাচবই। আর আজকে রোদও উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে, মানে তাকানো যাচ্ছে না। আর আমি বললাম কি, তাহলে কিছু আনাজ দাও, আমি কেটে একটু তোমাকে মানে হাতে এগিয়ে দিই আর কি। তা হাতে হাতে আমি একটু জোগাড় করে দিই, তাই আমি আনাজটা নিয়ে বসেছি। ও আমায় কিছু করতে দেয় না, কিন্তু তাও বললাম আমি দাও, তুমি ওতে এদিকে করছো, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এই আনাজগুলো কেটে দিচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, আজকে তো আমাদের নিরামিষের দিন। তো নিরামিষেরই কী হবে সেটাই চলছে। আর উজ্জ্বল সকালবেলা হঠাৎ করেই বললো, ওরা অন্য দিন আসার কথা ছিল, মানে রোববার আসার কথা ছিল। ও সকালবেলা শনিবার দিনকেই ফোন করলাম, তো বললো আমি আসছি। তো তার জন্য দেখো, বলতে বলতে ও এসেও গেছে। এই যে গাড়িটা তুলছে, আর আমি একটু ইয়ার্কি করে নিচ্ছিলাম যে এত সাজুগুজু করে কেন এসেছো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। জামাই মানে আচ্ছা, দুটো তাহলে দাও। প্রসাদ খাবে গো, প্রসাদ খাবে গো কালকে। সিন্নি আছে, হ্যাঁ একটা খেয়ে। তো আগের দিনই পুজো হয়েছিল, তার জন্য সিন্নি আমি উজ্জ্বলের জন্য রেখেও ছিলাম ফ্রিজে। তো সেটাই বললাম যে তাহলে সিন্নি খেয়ে নাও। আজকে দেখো রান্না তো খুব বললাম নিরামিষ, আর যেহেতু উজ্জ্বল এসেছে তার জন্য এত কিছু নাহলে আমাদের আজকে একটু সিম্পলি হালকা রান্না হতো। যাই হোক, লাউ শাক পোস্ত হয়েছে, পোস্ত বাটা হয়েছে, পটল আলুর তরকারি হয়েছে, ভাত হয়েছে, চাটনি, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ডাল হয়েছে পেঁপে দিয়ে, আর তার সাথে ছিল দই। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। না না, বলছি ভিডিও তো থাকবো, থাকবো। আচ্ছা তুই এলে, যদিও যাই, তুই আসার পর যাবো, ঠিক আছে? বাবু খেয়ে দিয়ে উঠেই পড়তে যাচ্ছে, 4টে থেকে পড়া, খুব কষ্ট। এটা রোববার ছিল না আগে? এটা দেখো বিকালের কি অবস্থা, আকাশটা আজকেও হবে। এদিকটা তাও একটু পরিষ্কার, কিন্তু এদিকটা মারাত্মক অবস্থা। ঘুরছি দুজনে,
দেখো আকাশের অবস্থা, ওরা সব নিচে ঘুমাচ্ছে আর আমরা দুজন এখন ছাদে চলে এসেছি। ভুলেই গেছি, দেখো কত কিছু আইটেম আছে আজকে তোর বাটিতে। তোর বাটিতে চা, জগাই মাদাই, জগাই মাদাই, জগাই আর মাধাই। আর কি করছো তুমি, কি করছো? কি গো, চাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, চা হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ বৌদি চা করে খুব সুন্দর। কি আসো, তুমি আসো বা। এমা তুমি বললে এখানে বসে খাবো, আমি ওই জন্য দেখো কোনো চায় চুমুক দিইনি। বলছি ওয়েস্টার্ন খাবো। আসো আসো আসো, তোমার জন্য আমি চা খাইনি এখনো, দেখো হ্যাঁ তাই না, তাই এটা দেখিয়ে নি। তো সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পর এখন চলে এসেছি রান্নার দিকে, বৌদি আর আমি দুজনেই। কারণ এখন ওই 11টার মতো বাজে, আর বৌদি তো সন্ধ্যেবেলায় তরকারি করে রেখেছিল, আলুর তরকারি। আজকের মেনু হচ্ছে ডালপুরি আর আলুর তরকারি, আর সঙ্গে তো মিষ্টি থাকেই। আর বৌদি সন্ধ্যেবেলা করে রাখে, কারণ মা তো খাবার নিয়ে বেরিয়ে যায় 9টার মধ্যে, তো তার জন্য বৌদিকে তো অনেকটাই এগিয়ে রাখতে হয়। তো রেডি করাই ছিল, এখন ওই জাস্ট আমি পুরটা দিয়ে দিচ্ছিলাম, ডালের পুরটা, বৌদি বেলে ভাজছিল, আর সঙ্গে অনেক গল্প করছিলাম ওর সাথে, একসাথে দুজনে সুখ দুঃখের গল্প হচ্ছিল। তো যাই হোক, আর এখন খাবার দাবার নিয়ে সব নিচে চলে যাব, কারণ 11টা বেজে গেছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর দাদা আজকে জামা কাপড় পরে রেখেছে বলে আমরা খুব হাসাহাসি আর কি করছিলাম, কারণ ও তো যেভাবে থাকে ভিডিওতে দেখিয়েছো অনেকে, তো আজকে একদম রেডি সেডি হয়ে বসেছে ভিডিও করছি বলে। তো চলো, এইটুকুই, টাটা।